আজ অনেকদিন পরে বাসা থেকে বের হলাম। আজের ঝামেলায় তো বাসা থেকে একদমই বের হওয়ার সময় হয় না। সন্ধ্যা থেকে আলিশা বায়না করছিল চটপটি খাওয়ার জন্য। বাজারে আসছিলাম কিছু প্রয়োজনে, সেখানে চটপটি ফুচকা থাকার সত্ত্বেও আলিশার আব্বু এখানে নিয়ে আসছে। গ্রামের মধ্যে সুন্দর একটা চটপটি হাউস। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। চটপটির অর্ডার করলে প্লেট ভর্তি চটপটির সামনে চলে আসলো। ছোট ছোট বাচ্চারা ওয়েটার হিসেবে কাজ করছে। তো 2টা চটপটির অর্ডার করা হয়েছে। তো এক বাটি আলিশার আমার জন্য আর এক বাটি আলিশার আব্বুর জন্য। বাটি ভর্তি চটপটি দেখে তো আলিশা অবাক হয়ে গেছে। তো চটপটির ডেকোরেশনটা খুবই ভালো ছিল, জানি না খেতে কেমন হবে। চটপটির সাথে কিছু টকও দিয়েছে গ্লাসে করে। আলিশার আব্বু তো টকটা সাথে সাথে নিয়ে নিল, আর আমাদের বাটিতেও একটু দিয়ে দিয়েছে। চটপটিটা অনেক গরম ছিল, আমরা দুজনে তো খেতেই পারছি না। তো কখনোই শুনিনি আমাদের গ্রামের মধ্যে এই চটপটি হাউসটা গড়ে উঠেছে। গ্রামের ফাঁকা মাঠের মধ্যে এই চটপটি হাউস, আর নির্জন হলেও অনেক লোক প্রতিদিনই এখানে চটপটি খেতে আসে। চটপটিটা খেতে খুবই মজা ছিল। চটপটি খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। আলিশার আব্বু তো বিল দিয়েই গাড়ির কাছে চলে গেছে। বাসায় আনিকার জন্যও চটপটি প্যাকিং করে নিয়েছি। এখনই আমরা বাসায় চলে যাব।